অনেক দিন আগে এক গ্রামে রামু নামে এক ব্যক্তি বাস করত। রামু ছিল খুব দয়ালু ও সৎ। ও সকলকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকত। গ্রামে প্রত্যেকে রামুর প্রশংসা করত। রামু নিজেকে খুব বড় ধর্মাত্মা বলে মনে করত। সে প্রত্যেক সময় অপরকে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে চিন্তা করত আর চেষ্টা করত। একদিন এক সাধুর সঙ্গে রামুর দেখা হয়। সেই সাধুকে রামু বলে, বাবা, আমি ভেবে নিয়েছি যে আমি সারা জীবন ভালো হয়ে সবাইকে সাহায্য করব। এটাই আমার ধর্ম। তখন সাধুটি মৃদু হাসে আর বলে, তাহলে একটি কাহিনী শোনো। অনেক দিন আগে এক বড় বৃক্ষ ছিল। সে গ্রামের লোকেদের ফল ছায়া আর ডালপালা দিত। লোকেরা তাকে খুব আদর করত। কিন্তু সময়ের সাথে সাথে লোকেরা তার ভালো ব্যবহারকে খারাপভাবে ব্যবহার করতে শুরু করে দেয়। কিছু লোক তার ফল বিক্রি করে, কিছু তার শাখা পোশাখা কাটতে থাকে। ধীরে ধীরে বৃক্ষটি শুকাতে শুরু করে দেয়। একদিন এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিল। সে বৃক্ষটিকে দেখে আর বলে, কি হয়েছে তোমার? তুমি এত উদাস কেন? তখন উত্তরে বৃক্ষটি বলে, আমি সবাইকে ফল আর ছায়া দিলাম, কিন্তু মানুষেরা আমায় বরবাদ করে দিল। তখন সাধুটি বলে, তুমি বেশি ভালো হবার চেষ্টা করেছিলে। প্রয়োজনের থেকে বেশি ভালো হবার চেষ্টা করলে লোকেরা তোমার আদর করাই ছেড়ে দেবে। এই কাহিনীটি শোনানোর পর সাধুটি রামুকে বলে, শোনো রামু, ভালো ব্যক্তি হওয়া প্রয়োজন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বেশি ভালো হওয়া মানে এই নয় যে তুমি তোমার নিজের সীমাই ভুলে যাও। সবসময় অপরকে সাহায্য করা ঠিক নয়, যখন আবার তোমার সে ক্ষতি করার চেষ্টা করে। এই কাহিনী থেকে রামু শিক্ষা নেয় আর সে বলে যে আজ থেকে সে অন্যকে সাহায্য করবে, কিন্তু নিজের সীমার মধ্যে থেকে।